দেশের মানুষের আবেগকে নাড়িয়ে দেয়া শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ ও লজ্জিত খোদ হিটু শেখের এলাকার মানুষ ও তার প্রতিবেশীরা। শুধু মাগুরাবাসী নয়, এই ঘটনায় অভিযুক্তদের অতি দ্রুত বিচার চান তার প্রতিবেশীরাও। স্থানীয়রা বলছেন, এমন স্বভাব ছিল তার দীর্ঘদিনের। অভিযুক্ত এমন পরিবারের সাথে আগামীতে বসবাস করতে চান না তার প্রতিবেশীরাও। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাগুরায় শিশু আসিয়া নির্যাতন ও তার মৃত্যুর পর দেশে এখন সবচেয়ে ঘৃণিত নাম হিটু শেখ। বিক্ষুব্ধ জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে হিটুর বাড়ি। পেশায় রাজমিস্ত্রি হিটু শেখ স্বভাবে শান্ত প্রকৃতির হলেও তার মনের মধ্যে কি চলে তা বোঝা মুশকিল ছিল প্রতিবেশীদের। স্থানীয়রা বলছেন, হিটু শেখের এমন কর্মকাণ্ড নতুন নয়। অতীতেও বাড়ির আশেপাশে নারীদের করতেন উত্ত্যক্ত ও শ্লীলতাহানি। সালিশি বৈঠকে তিনি ভোগ করেছেন শাস্তিও। পাড়া প্রতিবেশী দুই একবার মনে করেন যে এই জায়গানকে ছেলে মেয়ে যে জড়াই ধরেছে, মেয়ের একজনের বিটার বউরে জড়াই ধরেছিল। জড়ানোর পরে ওরে ধরিয়ে মনে করেন যে আমরা জুতোর মালা টালা গলায় দিছি। গলায় দেওয়ার পরে ও কানে নাকে ঘর দিয়ে বলিছে যে আমি এইসব কাজ মাজা কিছু কোনোদিন করবো না। এর ডাইরেক্ট একবারে ফাঁসি হওয়া উচিত, ঠিক আছে? এই আসলেও যা করেছে আমাদের নিজ নান্দলবাসী, আমরা লজ্জিত। তার বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ, তার এমন কর্মকাণ্ডের জন্য তার পুত্র সজীবের প্রথম স্ত্রীও ঘর ছাড়েন। সেমনি ভেড়ে করে নিয়ে যে ওই ফুফু বাড়ির দেশের না কোনে নিয়ে যে বিয়ে থা করে বাড়ি নিয়ে আসছিল, তার মার এসে ছাড়াই নিয়ে চলে গেছিল। অনেক আগের থেকে খারাপ আমাদের মেয়েদের পঞ্চুক হইলো ই করে বেড়াইতো। তা একদিন আমরাই বকাছি, বকার পর থেকে একটু দাবিয়ে গেছিলো। আবার ওই বাড়ির পাশের বাড়িরও ওই মেয়েটারও একটা বউ ছিল, ওই বোর্ডারও হইলো ই করেছিল, জুতোর বাড়ি মারিছে ওর 100টা। লজ্জা ও অনিরাপত্তাবোধের জায়গা থেকে ভবিষ্যতে সেই পরিবারের সাথে বসবাস করতে চান না তার প্রতিবেশীরা। ও বা ওর পরিবার যদি এখানে বসবাস করতে চায়, না, এখানে আর কোনো ইয়ে না। ও আসলে এমন আছে, ওর কোনো ভরসা নাই। ও আবারও তো এসে এমন আছে, আমাদেরও তো ধরতে পারে। আর এই নিজ নান্দল গ্রামের কথা আমরা সমাজে বলতে পারতেছি না। এই হিটু শেখের এমন একটা বিচার, এই পরিবারে এমন একটা বিচার হবে যে বিচারে কোনো দর্শক নতুন করে আর ধর্ষণের চিন্তাধারা মাথায় না নিয়ে আসতে পারে। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে 4 জনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজীব, সজীবের ভাই রাতুল, তাদের বাবা হিটু শেখ ও মা জাবেদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, মাগুরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।